2023-24 অর্থ বছরের নভেম্বর-এপ্রিল মেয়াদে শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকগুলোর আমানত বেড়েছে 2,808 কোটি টাকা। একই সময়ে প্রতিষ্ঠানগুলোর ঋণ বেড়েছে 25,790 কোটি টাকা। অর্থাৎ 6 মাসের ব্যবধানে ব্যাংকগুলোর ঋণের প্রবৃদ্ধি আমানতের 9 গুণ। 2024 সালের এপ্রিল শেষে শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকগুলোতে মোট আমানত ছিল 3,83,000 কোটি টাকা। বিপরীতে ঋণের পরিমাণ ছিল 4,64,000 কোটি টাকা। অর্থাৎ আমানতের চেয়ে 81,000 কোটি টাকা বেশি ঋণ দিয়েছে প্রতিষ্ঠানগুলো। ব্যাংকারদের মতে ইসলামী ধারার কয়েকটি ব্যাংকের ঋণ বিতরণ নিয়ে গণমাধ্যমে নেতিবাচক খবর প্রকাশের প্রভাব পড়েছে আমানত সংগ্রহে। অনেক গ্রাহক আস্থা হারিয়ে তুলে নিয়েছেন আমানত, আর নতুন করে আমানত সংগ্রহও কমে গেছে। তবে রেমিটেন্স আহরণে বেশ ভালো অবস্থানে ইসলামী ব্যাংকগুলো। তাদের মতে নতুন ঋণ বিতরণেও বড় প্রবৃদ্ধি নেই। মূলত ঋণের কিস্তি আদায়ে ব্যর্থতার কারণে ঋণের পরিমাণ বড় দেখাচ্ছে। আল আরাফা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আলী চৌধুরী বলেন, মূল্যস্ফীতির কারণে আমানত বাড়ছে না। দ্রব্যমূল্যের চাপ সামলাতে অনেক গ্রাহক আমানতের অর্থ তুলে নিচ্ছেন। আমানত কমার পেছনে এটি একটি বড় কারণ। এছাড়া আগে বিতরণকৃত ঋণের কিস্তি আদায়েও বেশ বেগ পেতে হচ্ছে। একই সময় অন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর ইসলামী ব্যাংকিং শাখা আমানত সংগ্রহ করেছে 4,507 কোটি টাকা আর ঋণ বিতরণ করেছে 3,325 কোটি টাকা। যদিও তাদের ইসলামী ব্যাংকিং উইন্ডোতে আমানত সংগ্রহ ও ঋণ বিতরণ কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ইসলামী ধারার অনেক ব্যাংক বর্তমানে তারল্য সংকটে আছে। বেশ কয়েকটি ইসলামী ধারার ব্যাংক ঠিকমতো সিআরআর এবং এসএলআর রাখতে পারছে না। ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে ওই ব্যাংকগুলোর লেনদেন সচল রাখতে বিশেষ ব্যবস্থায় তারল্য সহায়তা দিতে হচ্ছে। বাণিজ্যিক ও ইসলামী ব্যাংকগুলোকে মোট আমানতের 4% সিআরআর হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়, আর ইসলামী ব্যাংকগুলোকে আমানতের 5.5% এসএলআর হিসেবে নগদ অর্থ, স্বর্ণ বা অন্য কোনো সিকিউরিটিজের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হয়। ঋণ বিতরণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকে 13% এসএলআর রাখতে হয় অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ইসলামী ধারার অনেক ব্যাংক সক্ষমতার বেশি ঋণ বিতরণ করেছে, ফলে নিয়মিত কার্যক্রম চালাতে সংকটে পড়ছে। প্রচলিত বাণিজ্যিক ব্যাংকগুলোকে 87% এবং শরিয়া ভিত্তিক বাণিজ্যিক ব্যাংকগুলোকে 92% অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও এডিআর বজায় রাখতে হয়। ব্যাংকগুলো নিয়ম অনুযায়ী এডিআর রাখতে পারছে না।